নিয়ে গেছে। আপনি নিশ্চয়ই জানেন সরাসরি সরকার আমাদের এই হিন্দুদের আইন শৃঙ্খলা যেটা আপনি জানেন গত সরকারের সময় হয়েছে সেটাকে প্রত্যাহার করার জন্য রাত দিন পরিশ্রম করছে। এটা আপনারা স্বীকার করে দিয়ে জি জি রাতে আমাদের ম্যাজিস্ট্রেটরা রাতের বেলা সারা রাত সবাই ডিউটি করছে, পুলিশ তো করছে, ম্যাজিস্ট্রেট করছে। আমরা তো চেষ্টা করছিলাম আর তবে এই 17 বছরের একটা জরাজীর্ণ অবস্থা, আমি জরাজীর্ণ অবস্থা সে অবস্থা থেকে একটা নর্মাল ফাংশনিং অবস্থা আনতে ইট টেক্স টাইম। এইটুকু আমাদের মেনে নিতে হবে আমরা শুনি। আর সরকার কিন্তু প্র্যাগমেটিক বাস্তবায়ন করার জন্য কার্যক্রম নিচ্ছে, সরকার যে নিচ্ছে তা না। যেমন ধরুন সিম্পল একটা কথা বলি, যেমন আমাদের দেশে এখন আমাদের প্রতিষ্ঠানদের বিভিন্ন প্রতিষ্ঠানদের সাথে কথা বলেছে আমাদের পুলিশের আবাসন ব্যবস্থার জন্য তিনি কিন্তু আমাদের জোর করেছে। বিভিন্ন আমরা নর্মাল নিয়মের বাইরে থেকে আমরা অর্থনৈতিকভাবে বলছি পুলিশের বাসস্থানের জন্য যে নিয়ম এখন বার করা আছে সেটাকেও আমরা এক্সেপশন হিসেবে পুলিশের জন্য করতে হবে। কেন করতে হবে আসলে এটাও বাস্তবতা, আমাদের আইন শৃঙ্খলা আর্থিক ক্ষেত্রে পুলিশ ছাড়া কিন্তু অন্য কোনো মেকানিজম আমাদের নাই, উপায় নেই। সুতরাং আমাদের পুলিশকে যেমন স্ট্রেংথেন করতে হবে তেমন পুলিশকে আমরা অ্যাকাউন্টেবল করতে হবে। এই অ্যাকাউন্টেবল একটি পার্ট আপনি নিশ্চয়ই দেখেছেন যে পুলিশ কী কাজ করছে সেটা এখানে রিফ্লেক্টেড হবে এবং এভাবে আমরা পুলিশকেও আমরা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসবো। পাশাপাশি পুলিশের যে চাওয়া পাওয়াগুলো এটাও কিন্তু আমাদের মানবিক বিষয়। দেখেছেন যে আমি বিভিন্ন অভিযোগ দিয়েছি, আমি ছবি দিয়েছি, কারণ তারা এইভাবে মানবিক যোগ্যতা আপনাকে সার্ভিস প্রোভাইড করবে কিছুটা। সুতরাং একই সাথে দুটো করতে হবে। আর আপনি যে আরেকটি কথা বললেন যে এখানে আমি সরকারি কর্মকর্তা হিসেবে বলি, সরকারি কর্মকর্তা কিন্তু পেইড ফর দ্যাট। আমরা সরকারি কর্মকর্তা সরকারি মানুষের প্রিন্সিপালকে আমরা করব না, আমি কাজ করতে পারবো, আমার নাম এখানে থাকার দরকার নেই, বরং আমার নাম না থাকাটাই হচ্ছে আমি চাই। বিকজ এটা আমার, আমি যে বেতন পাই এটা হালাল করার জন্য আমার নাম না থাকাটাই দরকার। আমি আশা করি বুঝতে পারছি আমার বেতনটা হালাল করতে হবে, এখানে প্রচারণটা আমার থাকবে না, কারণ আমি সরকারি মানুষের কাছে জবাব দিতে চাই। এটা আপনারা বিল্ডিংয়ের কথা বলছেন, যতক্ষণ পুলিশ কোনো একটা স্থাপনাকে অ্যাবান্ডেন ঘোষণা না হয় কনসার্ন করছিল সেই জায়গায় নতুন কোনো প্রস্তাবনা দেওয়া যায়। সুতরাং আমরা এই প্রসেস অ্যাডজাস্ট করার আগে আমি বলতে পারবো আমাদেরকে পরিত্যক্ত ঘোষণা করার আগ পর্যন্ত নতুন কোনো প্রস্তাবনা দেওয়ার সুযোগ এখন এটি পরিত্যক্ত হয়েছে কিনা, পরিত্যক্ত হওয়ার মতো অবস্থা আছে কিনা সেটা কম্পিটেন্ট অথরিটি রিপোর্ট না করা পর্যন্ত আমরা কোনো কমেন্ট করতে পারবো। ঠিক আছে, হ্যাঁ, তবে আমাদের অবশ্যই পুলিশের মানোন্নয়নের আমাদের অবশ্যই মাধ্যমতা আছে। যদি না থাকতো তাহলে আমরা কিন্তু পুলিশ সংস্কার কমিশন থেকেও কিন্তু আমরা বিভিন্ন প্রস্তাবনা দিয়েছি যাতে পুলিশের সার্বিক অবস্থা উন্নয়ন হয়। পুলিশের সার্বিক অবস্থা উন্নয়ন হলে তারা অ্যাকাউন্টেবল হবে। আদারওয়াইজ যদি অ্যাকাউন্টেবল না হয় সার্ভিস ডেলিভারি হবে না। বর্ডারিং এরিয়াতে পুলিশের কার্যক্রম অবশ্যই অন্য যে কোনো জায়গা হচ্ছে একটু ভিন্নতর সরকারি দৃষ্টি সেক্ষেত্রে আছে। আরই একটি বাস্তব, আমি তো আপনাকে রেডিমেডে দিয়ে দিলাম যে আগামীকাল আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যাচ্ছেন, আমাদের আজকের এই স্পেশালিটিও কিন্তু ওখানে চলে গেছে এবং 3টে জায়গায় স্পেশালিটি চলে গেছে। স্পেশালিটি আমার সাথে দেখা করেছেন, বলছি স্যার বলেছে, আমি জানি আমাদের পুলিশের জয়েন্ট সেক্রেটারিকে আমি পাঠিয়েছি ওখানে মিটিং অ্যাটেন্ড করতে। সো আমি আশা করছি এই বিষয়ে আলোচনা হবে, কারণ আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় কিন্তু আপনি দেখেছেন সরকারি প্রধানমন্ত্রী সরকারি মধ্যে উনিরা কিন্তু রাতদিন পরিশ্রম করছেন। আমাদের সচিব মহোদয় কোনো শনিবার উনি বাসায় থাকছেন, কিন্তু শনিবার এই জেলায় ওই জেলায় আইন শৃঙ্খলাটাকে রক্ষার জন্য প্রাণান্তর চেষ্টা করছে। আমাদের সকলকে একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্যের বিকল্প নেই। 17 বছর তো আপনি ওভারনাইট র্যাডিক্যাল চেঞ্জ আপনারা আমরা আশা করি, ধৈর্য ধরতে হবে, আপনাদের সহযোগিতা দরকার। এবং আমি বিশ্বাস করি পুলিশ তাদের স্বমহিমায় আগুন আমার বিশ্বাস পুলিশকে আমরা হারানো গৌরব পুলিশ আবার ফিরে পাবো। একসময় তো পুলিশের কন্ট্রিবিউশনটা আমরা শুরু করতাম, আবার তারা আমি বিশ্বাস করি সেই স্বমহিমায় ফিরে আসবে, আমি বিশ্বাস করি। সুতরাং আমরা একটা কথা বললে আপনারা ভুল বুঝবেন না, সমালোচনার চেয়ে এনকারেজ করার চেষ্টা করি। আমরা চেষ্টা করি যে সমালোচনা নয়, সমালোচনার সমস্যার সমাধান হয় না, আমরা চেষ্টা করি তাদেরকে অনুপ্রাণিত করতে যে আপনারা করেন, আমার সাথে আছেন, এইটুকু আপনারা যদি করেন তাহলে এগিয়ে আসবে। স্যার বিশেষ করে স্যার
লালমনিরহাট সদর উপজেলা থেকে হরিণচৌরা খুনিয়া গেছে প্রায় মানে 3 ঘন্টা লাগে যেতে। বিশেষ করে সেখানে পুলিশ ফাঁড়ির খুব প্রয়োজন স্যার, একটু স্যার। পুলিশ ফাঁড়ির প্রয়োজন, সেখানে একটা মেকানিজম আছে। সেই পুলিশ ফাঁড়ির প্রয়োজনীয়তাটা যদি আপনারা জাস্টিফাই করতে পারেন, যেমন আমরা তো করছি, আমরা অনেক পুলিশ ফাঁড়ি কিন্তু আমরা করছি কিন্তু তা না। বাট এটা একটা প্রসেস আছে, এটা আমাদের প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। এটার এখানকার যে একই সাথে স্যার, জি স্যার, এখানকার প্রয়োজনীয়তাগুলো আপনাদেরকে জাস্টিফাই করে আপনারা যদি নতুন মিডিয়া নিউজ করতে হবে। আবার বলছি, জাস্টিফাই করে যদি উপস্থাপন করেন, অবশ্যই সদস্যের সরকার তার বিবেচনা করবে। জি স্যার। এখন সেইটার জন্য আপনাকে নিয়ম আপনারা নিয়মের বাইরে আমরা কোনো কাজ করবো না, আমরা সব ল মেনে আমরা কাজ করবো। আপনাদের প্রয়োজনীয়তা আপনারা উপস্থাপন করেন প্রপার চ্যানেল। জি, আমি বিশ্বাস করি সদস্যের সরকার তা অবশ্যই বিবেচনা করবে। জি স্যার। পাশাপাশি স্যার একটু পাশাপাশি স্যার, এই সদর থেকে বড় বাড়ি প্লাস কুলাঘাট ধল্লা সেতু, এই সে 2 জায়গায়ও পুলিশ ফাঁড়ি খুবই জরুরি স্যার। আমি কিন্তু আপনাকে এক কথা বলছেন, ফুল প্রসেস। জি জি স্যার, জি স্যার, জি স্যার। স্যার তা হচ্ছে আমরা জানি আমাদের লালবাগ সদর থানা একটা রাউন্ড থানা, আর এখানে এটি যেহেতু সদর থানা, এখানে আমরা সবসময় অ্যাভেলেবেল ম্যাজিস্ট্রেট থাকে। কিন্তু যখন ড্রাগ ডিলার অথবা যারা মাদক সেবন করে তাদেরকে ধরা হয়, ঠিক সেই সময় মোবাইল কোড করার জন্য ম্যাজিস্ট্রেট পাওয়া যায় না, বা ম্যাজিস্ট্রেটদের একটা নেগলেন্সি রয়েছে। আর হচ্ছে স্যার একটি বিষয়, আমি আপনার মাধ্যমে এটি জাতীয়ভাবে এই মেসেজটি দিতে চাচ্ছি, আর তা হচ্ছে স্যার, এই যারা মাদকাসক্ত এবং হচ্ছে মাদকের ব্যবসায়ী, মাদক কারবারি, তারা দেখা গেল যে পুলিশ আজকে তাকে অনেক